যেটা ছিল জল্পনা তাতেই এবার পড়লো আনুষ্ঠানিকতার শিলমোহর। পুরনো মেজাজে কামব্যাক হতে চলেছে, দলে ফের সক্রিয় হতে চলেছেন দিলীপ ঘোষ। আগামী 13ই জানুয়ারি দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য একসাথে তারা সভা করবেন। 13ই জানুয়ারি দুর্গাপুরে এই সভা হতে চলেছে। আজকে দীর্ঘ বৈঠক হয় সল্টলেকে বিজেপির রাজ্য সদর দপ্তরে এবং সেখানে আলোচনা হয়। দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য এবং অমিতাভ চক্রবর্তী তিনজন এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং বৈঠকের সিদ্ধান্ত হয়েছে 13ই জানুয়ারি দুর্গাপুরে সভা করতে চলেছেন দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য একসঙ্গে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন। সাম্প্রতিককালে বোধহয় দেখা যায়নি, সম্ভবত প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমান রাজ্য সভাপতি প্রথমবার তারা নির্বাচনী প্রচারে নামতে চলেছেন। দীর্ঘ এই যে বৈঠক হলো, কি কি সিদ্ধান্ত হলো শিবাশিস? সুব্রজিৎ, দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে বঙ্গ বিজেপির যদি সাংগঠনিকভাবে দেখা হয়, সাংগঠনিকভাবে দুই শীর্ষ পদ, একদিকে সাধারণ সম্পাদক সংগঠন, অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি অমিতাভ চক্রবর্তী, শ্রমিক ভট্টাচার্য, এই দুজনের সাথে আজকে বৈঠক করলেন দিলীপ ঘোষ। 1.5 ঘন্টার কাছাকাছি এই বৈঠক চলেছে এবং তারপর শ্রমিক ভট্টাচার্য তিনি বেরিয়ে সাংবাদিকদের আমাদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন মাঠ জুড়ে খেলবেন দিলীপ ঘোষ। অর্থাৎ যে কথা আমরা একটু আগে বলছিলাম যে দিলীপ ঘোষের পরিচয় শুধুমাত্র প্রাক্তন সাংসদ নন বা প্রাক্তন বিধায়ক নন, তিনি প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। ফলে দিলীপ ঘোষ রাজ্য জুড়ে খেলবেন, দিলীপ ঘোষ মাঠ জুড়ে খেলবেন, যে কথা বলছেন শ্রমিক ভট্টাচার্য। ইঙ্গিত অত্যন্ত স্পষ্ট, রাজ্যের বিভিন্ন জায়গায় আগামী কয়েকদিনের মধ্যেই সভা করতে যাবেন দিলীপ ঘোষ। এবং সেই সভার মধ্যে একটি সভা কিন্তু 13ই জানুয়ারি দুর্গাপুরের শ্রমিক ভট্টাচার্যের সভা। দুর্গাপুরের প্রাক্তন গত লোকসভার যে প্রার্থী তিনি ছিলেন দিলীপ ঘোষ এবং সেই সভাতেই বক্তব্য রাখতে দেখা যাবে দিলীপ ঘোষকে। দুর্গাপুরের সভা থেকে কার্যত বঙ্গ রাজনীতিতে নয়া ইনিংস শুরু করতে চলেছেন দিলীপ ঘোষ। এবং এর পাশাপাশি তার আগে আরও একটা বিষয় রয়েছে যে সাম্প্রতিককালে আমরা জানি অমিত শাহের সঙ্গে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। গতকাল অমিত শাহ তাকে মধ্যাহ্নভোজে ডেকে নিয়েছেন। একেবারে বঙ্গ বিজেপির 4 মুখ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা গেছে দিলীপ ঘোষকে মধ্যাহ্নভোজে ডেকে নিয়েছিলেন অমিত শাহ। আগামীতে আমরা যা বিজেপি সূত্রে জানতে পারছি জেপি নাড্ডা আসতে চলেছেন এবং সেই জেপি নাড্ডার বৈঠকে থাকার জন্য দিলীপ ঘোষকে অনুরোধ করা হয়েছে। বিজেপির যে কোর কমিটি বৈঠকগুলি হয়, যে বৈঠকগুলিতে গত কয়েক মাস ধরে দেখা যায়নি দিলীপ ঘোষকে, সেই কোর কমিটির বৈঠকগুলিতে দিলীপ ঘোষকে আসার জন্য তাকে বলেছেন রাজ্য বিজেপি সভাপতি এবং রাজ্য বিজেপি সভাপতির অনুরোধ রেখে তিনি কোর কমিটির বৈঠকে নিয়মিত আসবেন, এমনটাই আশ্বাস দিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুভ্রজিৎ, বেশ, শিবাশিস তুমি আমাদের সঙ্গে থাকো। এসআইআর শুনানি কেন্দ্রে এই আরোকে হুমকি, ভাইরাল হলো ভিডিও। মোহনপুর পঞ্চায়েতের 210 এবং 211 নম্বর বুথের ঘটনা। একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণ ভাবে থ্রেট করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করছি, আমাকে প্রচন্ড ভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি। আমি হিয়ারিং বন্ধ করে দিলাম, আপনারা প্লিজ উঠে যান। কিছু বলিনি আপনার কাছে। কি আমি নিজে কানে শুনেছি, বলুন। আপনি শুনেছেন, আপনার কথা আপনি বলবেন এবং আমিও বলে দেবো একজন গভর্নমেন্ট অফিসারকে প্রচন্ড ভাবে থ্রেট করা হচ্ছে, যাতে হিয়ারিং না করতে পারেন থ্রেট করা হচ্ছে। আমি প্লিজ, এই যে ভাই প্রত্যেককে আমি বলছি আমি হিয়ারিং বন্ধ করে দিচ্ছি, আমাকে প্রচন্ড ভাবে থ্রেট করা হচ্ছে। একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণ ভাবে থ্রেট করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করছি, আমাকে প্রচন্ড ভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি। আমি হিয়ারিং বন্ধ করে দিলাম, আপনারা প্লিজ উঠে যান। ওই বিভিন্ন রকম থ্রেট করা হয়েছিল। এই পার্টির ভাবে থ্রেট, আই থিংক সো। পুলিশকে ফোন করেছিলাম, আমাদের কি করবো, আমার খুব থ্রেট, প্রচণ্ডভাবে থ্রেট করা হয়েছিল আমাকে। ইসিআই যা গাইডলাইন, আমি সেই গাইডলাইন অনুসারেই হিয়ারিং করব, আমি তো তার বাইরে গিয়ে কিছু করব না কখনো। আমি ইয়ারও ম্যাডামকে জানিয়েছি। মোহনপুর পঞ্চায়েতের ঘটনা। এই মোহনপুর পঞ্চায়েতের 210 এবং 211 নম্বর বুথে এই আরোকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ভোটারের থেকে নথি চাওয়ায় হুমকি পেয়েছেন এই আরো। এই অভিযোগে সরব হয়েছেন এই আরো। প্রত্যক্ষদর্শী কি বলেছেন শুনুন। প্রত্যেকের সাথেই উনি দুর্ব্যবহার করছে। নির্বাচন কমিশন এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ওনার হাতে তুলে দিয়েছে, সেখানে যেটা একটা ধৈর্য দেখানোর ব্যাপার রয়েছে, উনি বিন্দু মাত্র ওনার মধ্যে সেই ধৈর্য বোধ নেই।
মানে প্রত্যেকটা হিয়ারিংয়ে প্রেজেন্ট হচ্ছে যারা তাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করছে। এতে সাধারণ মানুষের মধ্যে যে একটা আতঙ্ক কাজ করছে এসআইআর নিয়ে, এই হিয়ারিংয়ে গেলে আতঙ্কের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এটা অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। ভোটারের থেকে নথি চাওয়ায় এই আরোকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এই আরো পিয়ালি বন্দ্যোপাধ্যায়। অভিযোগকারী ভোটার কি বলছেন শুনুন। না, ওনাকে কোনো হুমকি দেওয়া হয়নি, একদম বাজে কথা বলেছেন। ওনাকে আরও ওখানে আরও স্যাররা ছিলেন ওনার পাশে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন কি ওনাকে একদম হুমকি দেওয়া হয়নি। উনি একা আপনি উত্তেজিত হয়ে যাচ্ছিল, আর উনি সবার সঙ্গেই খারাপ ব্যবহার করছিল, মানে ম্যাক্সিমাম মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে। উনি উত্তেজিত হয়ে যাচ্ছিল মানুষের প্রতি। অভিযুক্তের বক্তব্য শোনালাম, যিনি অভিযোগ করছেন যে এই আরো প্রত্যেকের সঙ্গে দুর্ব্যবহার করছেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই আরো পিয়ালি বন্দ্যোপাধ্যায়কে তিনি হুমকি দিয়েছেন। একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণভাবে থ্রেট করা হচ্ছে, আমি পুলিশকে ফোন করছি। আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি। আমি হিয়ারিং বন্ধ করে দিলাম। প্রত্যেকে ওনার এগেনস্টে বিরক্ত, উনি এইরকম হ্যারাস করছেন বলে প্রত্যেককে হ্যারাস করছেন। কোন রকম ওনাকে কেউ হুমকি দেয়নি। পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, মাইক্রো অবজারভার ওখানে রয়েছে, সবাই কাজ করছিলেন। আমি তারপরে যখন যাই ওনাকে বলি যে আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করছেন কেন? আপনি একজন সরকারি কর্মচারী, চেয়ারে বসেছেন, আপনি যে কোনো মতের লোক হতে পারেন। আপনার ডিউটি যে যারা ভোটার আছে, যারা এখানকার নাগরিক, তাদের বেশিরভাগ লোকের নাম যাতে ওঠে। ওনার ব্যবহারটা, ওনার যারা কলিগ আছে, উনি যে অফিসে চাকরি করেন, আমি দীর্ঘদিন এখানে রাজনীতির সাথে যুক্ত, উনি কোন অফিসে চাকরি করেন আমরা জানি। উনি এসডিএলআর ক্লার্ক, আমি চিনি ওনাকে। ওনার ব্যবহার অফিসেও এরকম ব্যবহার করে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বিরোধীদের নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, পরিবর্তনের জন্য একটি আন্দোলন শুরু হয়েছিল, আজ তা এক শক্তিশালী গণতান্ত্রিক শক্তিতে পরিণত হয়েছে। আমাদের তৃণমূল কর্মীদের প্রতি আমার গভীরতম শ্রদ্ধা। আপনারাই এই গল্পের রচয়িতা। আপনাদের শৃঙ্খলা, আপনাদের আত্মত্যাগ এবং আপনাদের বিশ্বাসই আমাদের রাজনীতির চালিকা শক্তি। যতক্ষণ আমরা আমাদের মা মাটি মানুষের সঙ্গে অবিচল থাকব, ততক্ষণ কোনো শক্তি, সে যতই উদ্ধত বা অত্যাচারী হোক না কেন, বাংলার সম্মিলিত সংকল্পকে পরাজিত করতে পারবে না। জনগণের পাশে থাকতে হবে, তাদের গণতান্ত্রিক কণ্ঠস্বরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। বাংলায় কোনো বিরোধী জমিদারি শক্তির দ্বারা কেউ যেন হয়রানি, অপমানিত না হয়। পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.